أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة. عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. कर लगिया कंदो मानुष कर लगिया हसो जे तुम्हारे करलो सृजन ताके भूले आसो आहा कर लगिया कांदो तुमी कर लगिया हसो जे तुम्हारे करलो सृजन ताके भूले आसो। এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশিদিনী এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশিদিনী যার হাতেতে মরণ সবার যার হাতেতে মরণ সবার যার দয়াতে বাস कर लागिया कांदो तुमी कर लागिया हसो कर लागिया कांदो तुमी कर लागिया हसो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा ला इलाहा বাইরে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল রাসূলের কাবা পাগল মাবুদের মাবুদ পাগল রাসূলের রাসূল পাগল উম্মতের ভাইরে উম্মত পাগল রাসূলের লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় তারিফ, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া আজকে না শীত না গরম এরকম একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে শীতও দিতে পারে, চাইলে গরমও দিতে পারে। পারে কি পারে না? না শীত না গরম এইরকম একটা পরিবেশে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘরে পবিত্র জুমার দিনে আসার জন্য সৌভাগ্য দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই মেহতারাম দোস্তার বুজুর্গ, আজকে তো জান্নাতের কিছু আলোচনা হবে, তো একটু আওয়াজ তো জোরে দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিয়ে বাড়িতে যারা যায় তাদের মন খুশি থাকে না? তো আজকে তো আমরা বিয়ের বরযাত্রী নাকি? আমরা এখানে যারা বসে আছে আমরা জান্নাতের সকলেই বর। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার খাস্টা মার্কা বর বানাইবেন না, সর্বশ্রেষ্ঠ বর বানাইয়া আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন না সুবহান। এই জন্য সকলে আবার দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক আপনার আমার হৃদয় স্পন্দন নয়নের পুতুলি দুলালে আমিনা সরকারে দো আলম আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, আলহামদুলিল্লাহ। মেহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে নিয়ে এসেছেন। আমরা আজকে জুমার দিল থেকে এই আলোচনাগুলো শোনার পরে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে আগামী জুমার থেকে জাহান্নামের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকে জান্নাতের সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। সূরা সফের যেই 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত থেকে আলোচনা চলতেছিল। আজকে এটার সামান্য কিছু রীতি টানব, যেহেতু এগুলো পুরাপুরি আলোচনা করা আমরা ছোট মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহ অনেক বড়, আল্লাহর জান্নাতও অনেক বড়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তার বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যথারীতি যেই জ্ঞান দিয়েছেন সেটার থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করবে, মুক্তি দান করবে। কথাটা কে বললেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসার কথা। আমরা দুনিয়াতে ব্যবসা করতে গেলে কিছু জিনিস লাগে। এক নম্বরে যে ব্যবসা করবে এরকম একটা ম্যান লাগে, যেই ব্যবসা সেই রকম ম্যান প্রয়োজন হয়। কাপড়ের ব্যবসার ম্যান আলাদা, স্বর্ণের ব্যবসার ম্যান আলাদা, জুতার ব্যবসার ম্যান আলাদা,
গরুর ব্যবসার ম্যান আলাদা। আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন, যেহেতু অনেক ব্যবসায়ী এই এলাকায় আছেন। সর্বপ্রথম ম্যান লাগে, এরপরে লাগে মাথার বুদ্ধি, তারপরে লাগে টাকা, তারপরে কর্মস্থান, তারপরে কি দিয়ে ব্যবসা করবে সেই জিনিস লাগে, তারপরে এই ব্যবসাতে লাভ লস, পার্শ্ব প্রতিক্রিয়া, সার্টিফিকেট কি কি আছে, এই বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যখন ঢাকাতে ছিলাম, এখানে একজন ছেলেকে বাইরে পাঠানো হয়েছে পড়ালেখা করার জন্যে। তো আমি বললাম যে আপনার তো টাকা পয়সার অভাব নেই, আপনি ছেলেকে বাইরে কেন পাঠাইলেন? লন্ডনে পাঠানো হয়েছে। এ বলতেছে যে আমি তো আমার ছেলেকে চাকরির জন্য পাঠাই নাই। কি জন্য পাঠাই নাই? চাকরির জন্য পাঠাই নাই। এ লন্ডনে লেখাপড়া করে ঢাকা শহরে এসে যেন ভালো একটা ব্যবসা করতে পারে। কি করতে পারে? তাহলে আমরা যারা ছোটখাটো ব্যবসা করি, বেগুনের ব্যবসা হোক আর তরি তরকারির ব্যবসা হোক, এটাও একটা ব্যবসা। এটার জন্য আমাদের কিছু সময় ব্যয় করতে হয়, প্রয়োজন আছে না নাই? প্রতিটা ব্যবসার ক্ষেত্রেই সময় ব্যয় করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, যোগ্য ম্যানের প্রয়োজন হয়। আপনি স্বর্ণের দোকানে যাইয়া যদি কামারকে বসায় রাখেন যে একটু 1 মাস এই দোকানকে দেখাশোনা করেন, বলেন তো দোকানের অবস্থা কীরকম হবে? খুব উন্নতি হবে? হবে নাকি? হবে না। যে যেই ব্যবসা জানে সেই ব্যবসাতে তাকে বসাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে যেই কাজ জানে আর যে জানে না, এরা দুইজন কশ্চিন কালো এক সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চক্ষু আছে আর যার চক্ষু নাই এরাও কশ্চিন কালো এক সমান না। কথাটা কে বলেছেন বলেন তো? যার চোখ আছে আর যার চোখ নাই এরা কি এক সমান হবে? এতক্ষণ ধরে আপনাদের কাছে ব্যবসার কিছু নমুনা বোঝানোর জন্য চেষ্টা করলাম। দুনিয়ার ব্যবসার মাধ্যমে আমরা দুনিয়াতে লাভবান হইতে পারি। আমি গত সপ্তাহে একটা বাড়িতে গিয়েছিলাম, তিনি একজন মোটামুটি বড় ধরনের ব্যবসায়ী। আমি যাইয়া মনে করতেছি লোকটা অনেক হাফি, অনেক সুখী। পরে তার বাড়ির ভিতরে ঢুকে দেখতেছি সে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। কারণ দুনিয়ার সুখ তো হলো ক্ষণস্থায়ী ভাই। কথা ঠিক না ভাই? ঠিক। এ যাবৎ পর্যন্ত দুনিয়াতে যারা আছে কেউ বলতে পারবে না যে আমার দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই, দুনিয়াতে আমার কোনো কষ্ট দুঃখ যাতনা নাই। কেউ বলতে পারবে? দুনিয়াতে কষ্ট থাকবেই, আপনি যতই বড় ব্যবসায়ী হন, যতই বড় চাকরিজীবী হন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসা আমাদের করতে হবে কি হবে না? এই ব্যবসা করতে হলে সর্বপ্রথম যেইটা লাগবে সেইটা হলো ম্যানের কথা বলছি। ব্যবসার জন্য সুপারম্যানের প্রয়োজন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? যার তার দ্বারা আল্লাহ ব্যবসা করবে। এখানে দোকানে যাবেন যারা বড় বড় ব্যবসা করে, বলছে অমুকের সঙ্গে আমি ব্যবসা করবো কেন রে, উনি তো ফকিরনি। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ব্যবসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করবেন ইমানদারদের সাথে। ঈমান থাকতে হবে, তাহলে ব্যবসা করবে। ঈমান থাকলে লাভ কি হবে? ঈমান যদি না থাকে তাহলে কি হবে? বাজান রে, মুসলমান তৌহিদি জনতা, মুসলমান বন্ধুগণ আমার, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি।
আজকে আমরা এমন অনেক পর্যায়ে আছি, সারাদিন যদি একজন রোজা করে, সারাদিন রোজা করার পরে ইফতারির 10 মিনিট বা আধা ঘন্টার সময় আছে, এই সময় যদি ইফতারির যত আয়োজন করা আছে সমস্ত কিছু যদি খাওয়া শুরু করে, জ্ঞান সেন সমস্ত ঠিক আছে, বলেন তো তার রোজা হবে নাকি? হবে? কেন হবে না? যদি খাওয়া দাওয়া করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে। একজন ব্যক্তি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতেছে, মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতেছে, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, 3য় রাকাতে সালাম ফিরাইবে ভাব। ঠিক সেই সময় হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে, গাড়ি তো ছাড়বে, ম্যানেজার তো চলে যাবে, চাবি তো আমার কাছে আছে, আমার নামাজ সালাম ফিরাইব। এই সময় আমি ড্রাইভারকে বলতেছি, ড্রাইভার সাহেব গাড়িটা একটু ধীরে চালান, ওই যেই রুম আছে, যেই ব্যবসায়ের কারখানা আছে, ওই কারখানার চাবিটা আমার পকেটে আছে। বলেন তো নামাজ হবে? নামাজ হবে? কেন নামাজ হবে না? বুঝতে পারছি তো আমরা। এইবারে যদি কোনো ব্যক্তি হজ করার জন্য যায়, হজ করার পরে ইহরাম বাঁধার পরে সে যে হজের কাজকর্ম সমস্ত কিছু করতেছে, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আরাফাতের ময়দানে অবস্থান না করিয়া জিদ্দা শহরে ওই জায়গায় ভালো ক্রিকেট খেলা হইতেছে, চিন্তা করতেছে সৌদি আরব তো আসছি, একবার ক্রিকেট খেলা দেখে যাই। এই মুজদালিফার ময়দানে, আরাফাতের ময়দানে উপস্থিত না হয়, যা যদি ক্রিকেটের ময়দানে উপস্থিত হয়, বলেন তো হজ কবুল হবে? হজ তো হয়ে যাবে, টাকা পয়সা খরচ করে গেছে, হবে নাকি? আপনাদেরকে বুঝাইতে পারতেছি তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, যদি নামাজের সময় কথা বলে নামাজ ভঙ্গ হয়ে যায়, রোজার সময় যদি খাওয়া দাওয়া করে রোজা ভঙ্গ হয়ে যায়, হজের সময় যদি হজের নিয়ম কারণ ঠিক মতো পালন না করে হজ নষ্ট হয়ে যায়, আপনার আমার যে ভিতরে ঈমান আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? এই ব্যক্তিকে বলা হলো আপনার নাক অপারেশন করতে যাইয়া ভুল ক্রমে একটা তার ছিঁড়ে গেছে, এই তার ছিঁড়ার কারণে আপনার কানের সমস্যা হয়েছে। এই কানকে আবার ঠিক করতে গেলে 20 লক্ষ টাকার প্রয়োজন হবে। কয় লক্ষ টাকার প্রয়োজন হবে? 20 লক্ষ টাকার প্রয়োজন হবে। বলেন তো এই 20 লক্ষ টাকা দিয়ে কান ঠিক করার পরে কি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে? পাওয়া যাবে নাকি? একজন ব্যক্তি পড়ে গিয়ে পা ভেঙে গেছে, যাওয়ার পরে এই ব্যক্তিকে বলছে যদি আপনার পার চিকিৎসা করেন, বাস্তব ঘটনা বলতেছি, 12 লক্ষ টাকা লাগবে। কত টাকা? বলেন তো এই 12 লক্ষ টাকা যদি খরচ করা হয় জান্নাত পাওয়া যাবে? তাহলে আমি নিজেকে সুস্থ থাকার জন্য 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 10 কোটি টাকা খরচ করে আমার শরীরের সুস্থতা নিয়ে আসতেছি, অথচ এই শরীরের ভিতরে যদি একটা জিনিস না থাকে তাহলে এই শরীরটা যাবে জাহান্নামে। কোথায় যাবে? বলেন তো এই জিনিসের নাম কি? বলেন তো এই জিনিসের নাম কি? আর একবার বলেন তো এই জিনিসের নাম কি? সমস্ত কিছু ঠিক কিন্তু ঈমান নাই, তাহলে সে হলো জাহান্নামী। কিন্তু একজন ব্যক্তি যদি লোলা হয়, একজন ব্যক্তি যদি বোবা হয়, একজন ব্যক্তি যদি কানা হয়, একজন ব্যক্তি যদি ঠসা হয়, কিন্তু তার যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হওয়ার কারণে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। আজকে আমরা শরীর সুস্থ রাখার জন্য প্রতিযোগিতা করতেছি, বলতেছে নওগাঁ হবে না রাজশাহী নিয়ে যাও, রাজশাহী হবে না ঢাকাত নিয়ে যাও, ঢাকাত হবে না মাদ্রাস নিয়ে যাও, মাদ্রাস হবে না লন্ডনে নিয়ে যাও, আছে না নাই?
শরীর সুস্থতার প্রতিযোগিতা, আমরা খালি পরামর্শ দিতেই আসি, ডাক্তার চেঞ্জ করো, ডাক্তার চেঞ্জ করো। কিন্তু আমার অন্তরের ভিতরে এমন একটা জিনিস আছে, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, এর জন্য কিন্তু আমরা ডাক্তার দেখাইতেছি না। দেখানোর প্রয়োজন আছে না নাই? হযরতে লোকমান হাকিমকে তার মনিব বলল, লোকমান রে, একটা ছাগল তো জবাই করো। ছাগল জবাই করার পরে সব চাইতে ভালো যেই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে লোকমান হাকিম ছাগল জবাই করলো। ছাগল জবাই করার পরে দুইটা জিনিস নিয়ে আসলো, একটা হলো কল্ব আর একটা হলো জিহ্বা। পরের বারে আবার বাদশা মহোদয় বললেন, লোকমান হাকিম, আবার তুমি ছাগল জবাই করো, সবচাইতে খারাপ যেই দুইটা বস্তু, এই দুইটা বস্তু আমার জন্য নিয়ে আসো। আবার ছাগল জবাই করা হলো। ছাগল জবাই করার পরে আবার জিহ্বা এবং কল্ব নিয়ে আসলো, হাড় নিয়ে আসলো, হৃৎপিণ্ড নিয়ে আসলো। এইবারে বাদশা মহোদয় বলল, হে লোকমান, আমি তোমাকে প্রথমবারে বলেছিলাম তুমি এই ছাগলের সবচাইতে উত্তম যেই দুইটা গোস্তের টুকরা সেই দুইটা নিয়ে আসো, তুমি নিয়ে আসছিলা জিহ্বার হাড়। পরবর্তীতে যখন বললাম তুমি এই ছাগলের সবচাইতে খারাপ দুইটা জিনিস নিয়ে আসো, তুমি আবার এই দুইটা জিনিস নিয়ে আসলা, বলো তো তার রহস্য কি, তার উদ্দেশ্য কি? লোকমান হাকিম ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, এই দুইটা জিনিস আনার কারণ হলো, কোনো মানুষের যদি জিহ্বার কল্ব ভালো হয়ে যায়, সমস্ত দুনিয়া তার জন্য ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোনো মানুষের যদি জিহ্বা পচে যায়, কল্ব পচে যায়, এর চাইতে জঘন্য মানুষ, পুরা কপাল্লা মানুষ দুনিয়ার বুকে আর কেউ না। আমাদের জিহ্বা ভালো করার প্রয়োজন আছে না নাই? কল্ব ভালো করার প্রয়োজন আছে না নাই? আত্মশুদ্ধির প্রয়োজন আছে না নাই? আত্মশুদ্ধিগুলো কোথায় হব? কি মাদ্রাস যায় হইব নাকি না আমেরিকা না লন্ডন যায় হব? কোথায় হব? আলেম ওলামার কাছে। আর আলেম ওলামার অন্তরের ভিতরে কি আছে বলেন তো? আলেম ওলামার অন্তরের ভিতরে কি আছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুণ হলো নবীগণের ওয়ারিস। আলেমগুণ হলো কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। এই কোরআন সকলের দিলের ভিতরে ঢুকাইতে হবে। জান্নাত পাইতে চাইলে ঢুকানো আবশ্যক, ফরজে আইন। ঢুকানো প্রয়োজন আছে না নাই? শুধু কোরআন ঢুকালে হবে না, কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে। ঢুকাবো তো ইনশাআল্লাহ। ঢুকবে না কেন? ঢুকাতেই হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ভাত খায় না, এই ভাত না খাওয়ার কারণে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার, সন্তানকে অনেক ভালোবাসি, টাকা পয়সা এত নষ্ট করতেছি, সন্তান কিছু খায় না, কিভাবে খাবে? আপনি সেই ব্যবস্থা করে দেন। করে কি করে না? এই গ্রামে মনে হয় না এইরকম। কোরআন অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, বাধ্যতামূলক। আমি হাতের চিকিৎসা করলাম 10 লক্ষ টাকা খরচ করে, কিন্তু আল্লাহর জান্নাতে যাব আল্লাহর কোরআন শিক্ষা করে, 10 টাকাও খরচ করার জন্য রাজি নাই। আসি না নাই? এর চাইতে কিপটে, এর চাইতে বখিল, এর চাইতে কিপন এই নবীর উম্মতের মধ্যে কেউ নাই। আছে? আমাদেরকে উদারতা হতে হবে, বড় মনের মানুষ হতে হবে। কি হতে হবে? আল্লাহ বড় না ছোট? আল্লাহর কোরআন বড় না ছোট? আল্লাহর জান্নাত ছোট না বড়? বড় না? তাহলে আল্লাহকে পাইতে হলে, আল্লাহর রাসূলকে পাইতে হলে, আল্লাহর জান্নাতকে পাইতে হলে আল্লাহর কোরআন অন্তরের ভিতরে ঢুকাইতেই বাধ্যতামূলক, ফরজে আইন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ঢুকাইতেই হবে। সম্মানিত বন্ধুগণ আমার, এইবারে সামনে দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, আমরা এই রকম জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো করতে হলে সর্বপ্রথম কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষার কোনো বিকল্প আছে নাকি? আমরা যারা এখনো কোরআন শিখতে পারি নাই, কোরআন শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা এইটা তো করতেই হবে, এইটা তো করা আমাদের জন্য ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন।
যাদের কোরআনুল কারীম সুন্দর তেলাওয়াত হইতো তাদেরকে মস্ক কোরআনের কথা বলতো। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গীবত শেখায়েতের চর্চা করি, পরিচর্যা করি কি করি না? কিন্তু সাহাবা আজমাইন কোরআনের চর্চা করছে। একদিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মেম্বারে বসে আছেন, বসে থাকা অবস্থায় বলতেছেন, সাহাবারা বলো তো আল্লাহর ঘর কোনটা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ। এরপরে বললেন, রে সাহাবারা তোমরা বলো তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোনটা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসহাবে সোফা যেখানে আপনি কোরআনুল কারীম শিক্ষা দেন, এই ঘর হলো আপনার ঘর, অর্থাৎ হলো মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? একটু আমরা বোঝার চেষ্টা করি। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? জোশে বললে হবে না, হুঁশ থাকতে হবে। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? এইবারে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন, আল্লাহর ঘর যদি মসজিদ হয়, নবীর ঘর যদি মাদ্রাসা হয়, তাহলে শয়তানের ঘর কোনটা? আছে না নাই? এই গ্রামে মনে হয় নাই। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর কোনটা এইটা তো জানতে পারলাম, নবীর ঘর কোনটা সেইটা তো জানতে পারলাম, কিন্তু শয়তানের ঘর কোনটা এইটা তো জানতে পারলাম না। আল্লাহ নবী সরকারে দো আলম তার পবিত্র ভাষায় বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী সাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারাব। বলেন আল্লাহু আকবার। যেই দিলের মধ্যে এই কোরআনুল কারীম আছে, যেই দিলের মধ্যে এই কোরআনুল কারীম আছে, সেই দিল তো আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে আছে। কিন্তু যেই দিলের মধ্যে এই কোরআনুল কারীম নাই, ওই দিলটাই হলো শয়তানের ঘর। এই দিলটা কার ঘর? যেই দিলের মধ্যে এই কোরআন নাই, সেই দিলটা কার ঘর? তাহলে আল্লাহর ঘর কোনটা বলেন তো? নবীর ঘর? শয়তানের ঘর? আবার বলেন শয়তানের ঘর। এই কথা কি আমি বললাম? কে বলেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 1500 বছর আগে। যেই দিলের ভিতরে কোরআন নাই, সেই দিলটা হলো শয়তানের ঘর। আমরা আমাদের দিলের মধ্যে কি শয়তানকে জায়গা দিব? জায়গা না দিলে কোরআনুল কারীম শিক্ষার কোনো বিকল্প আছে? তাহলে কোরআনুল কারীম শিক্ষা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইবার বন্ধুগণ যারা জান্নাতে চলে যাবে, সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু জুমার দিনের সময় বেশি হয় না। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তার জন্য রেখে দিয়েছেন। শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। দুনিয়ার বুকে আমি যখন ঢাকাতে ছিলাম, কলরবে শিল্পী গোষ্ঠীতে যখন ছিলাম, ঢাকা মালিবাগে একটা টুইন টাওয়ার ছিল। আমি প্রতি জুমার দিনে কলরবে ট্রেনিং সেন্টারে ওখান থেকে গজল শিখার পরে টুইন টাওয়ারে যাইতাম। যেহেতু আমাদের নওগাঁতে তখন লিফট ছিল না, ওই জায়গায় লিফট আছে, লিফটে ওঠার জন্য যাইতাম, মজাই আলাদা। যারা অনেকে আছে এখনও লিফটে ওঠে নাই, নওগাঁ সদর হাসপাতালেও সুন্দর লিফটের ব্যবস্থা আছে, আছে না নাই? আমি ওই ঢাকা টুইন টাওয়ারে যাইতাম লিফটে ওঠার জন্য, খুব মজা লাগতো। এরপরে আর একটা বিষয় হলো, আমি যে টুইন টাওয়ারে উঠতাম, ওঠার পরে ভিডিও আপলোড দিতাম কম্পিউটার ম্যানের কাছে। ওই লোকটা ছিল অত্যাধিক ভদ্র ব্যক্তি, আলেম ওলামাদেরকে অনেক সম্মান করতে, এই জন্যে তার নিশায় দুইটা কারণে আমি যাইতাম ওই জায়গায়। এক নাম্বার হলো লিফটে উঠতেছি, সুন্দর একটা মজা লাগতেছে। দুই নাম্বার হলো যে লোকের কাছে যাইতেছি, লোকের ব্যবহারটা অনেক ভালো, আলেম ওলামাকে সম্মান করে। এই দুইটা কারণে আমি ওইখানে যাইতাম। বন্ধুগণ আমার, আমরা যারা এইখানে বাড়ি করছি, গ্রামের যদি 10 তলা বাড়ি হয়, লিফটের যদি একটা ব্যবস্থা হয়, আমরা খুশি না নারাজ? আজকে যদি মুয়াজ্জিম সাহেবকে বলা হয়, শাহী সাহেব আপনাকে 10 তলা বিল্ডিংয়ের মালিক করা হলো, আপনাকে ওই বাড়িতে লিফট দেওয়া হবে, বলেন খুশি না নারাজ? খুশি হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লিফটের ব্যবস্থা করেছেন না করে নাই? করছেন না করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লিফটের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমরা জান্নাতে যাইতে থাকো, জান্নাতে যাইতে থাকো। কিভাবে জান্নাতে যাবে? বলবেন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো আর জান্নাতে যাইতে থাকো। যার কোরআনুল কারীম তেলাওয়াত যত সুন্দর হবে, তার জান্নাতটা তত সুন্দর হবে। বলেন না সুবহানাল্লাহ? যার কোরআনুল কারীম তেলাওয়াত যত সুন্দর হবে, তার জান্নাত তত সুন্দর হবে।
আপনি যদি একটা আয়াতের হাফেজ হন আপনি একতলা জান্নাতের মালিক হবেন। 2টা আয়াতের যদি মালিক হন তাহলে 2তলা জান্নাতের মালিক হবেন। বলেন তো দুনিয়া যদি আমাদেরকে নওগাঁ শহরে বলা হয় 10তলা আপনাকে বিল্ডিং দেওয়া হবে, বিনিময়ে আপনার বাড়িতে যতগুলা জমি আছে বিক্রয় করতে হবে। চিন্তা করলে এই জমির দরকার নাই, নওগাঁ শহরে 10তলা বিল্ডিংয়ের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এখন আপনাকে যদি বলা হয় আপনি যদি 10টা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করেন, নামাজের সময় যদি তেলাওয়াত করতে পারেন, 10তলা জান্নাত আপনাকে দেওয়া হবে। খুশি না নারাজ? এই জান্নাতে আমরা উঠবো কিভাবে? আজকে আমি হাদিস রিসার্চ করতে যাইয়া পাইলাম দুনিয়ার যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলোর দরজা কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট দরজা, কিন্তু জান্নাতের দরজা এইরকম না। জান্নাতের দরজা কিন্তু নিচের থেকে উপর দিকে যেই রকম দোকানে লাগানো থাকে, দেখছেন না, শাটারিং উঠে চলে যায়। জান্নাতের দরজা কিন্তু এইরকম হবে। জান্নাতের দরজা, জান্নাতে ওঠার জন্য কিন্তু লিফট থাকবে বাজান, কিন্তু এই লিফট টিপার জন্য কোনো সুইচ ক্লিক করতে হবে না, সুইচে টিপ দিতে হবে না। আপনাকে বলতে হবে না আমি 2তলাতে যাব, আপনাকে বলতে হবে না আমি 5তলাতে যাব, আপনাকে বলতে হবে না আমি 10তলাতে যাব, বলতে হবে না। আপনি খালি মনের মধ্যে কল্পনা করেছেন, আল্লাহ আমি তো এখন 50তলা জান্নাতে যাইতে চাই, এই বলতে দেরি আপনি সঙ্গে সঙ্গে ওই 50তলা লিফটের মাধ্যমে জান্নাতে যাইতে দেরি হবে। এই 50তলা যখন জান্নাতে গেলেন, যাওয়ার পরে আপনি চিন্তা করলেন আমি তো 50তলা জান্নাতে চলে আসছি, নিচে আছে 1তলা, উপরে আছে 50তলা, মাঝখানে আছে 25তলা জান্নাত। এই 25তলা জান্নাতে কি কি আছে? আমরা যারা বাড়িতে সিসি ক্যামেরা সেট করে রেখেছি, এক জায়গার থেকে সমস্ত কিছু দেখা যায় কি যায় না? যায় কি যায় না? ক্লিক করতে হয়, ফ্রেশ করতে হয়, আবার জুম করে দেখতে হয়, কিন্তু আপনাকে জুম করতে হবে না, ক্লিক করতে হবে না। আপনি খালি মনের মধ্যে কল্পনা করেছেন আল্লাহ 25তলাতে কি কি হইতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের সামনে সুন্দর করে ভাসমান করে দিবে। বন্ধুগণ আমার, জান্নাত হলে এত সুন্দর, জান্নাত এত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ইচ্ছা আশা চাওয়া পূরণ করে দিবে, কিন্তু জান্নাতে আপনাদের জন্য এমন একটা জিনিস ব্যবস্থা করেছেন গো বন্ধু। দুনিয়ার বুকে মানুষ কিন্তু সুন্দরী স্ত্রী চায়, ভালো স্ত্রী চায়, সরসী রূপসী গুণবতী, এইরকম বিউটি যারা মেয়ে চায়, বউ চায়, স্ত্রী চায়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। বলেন আল্লাহু আকবার। ডাগর চক্ষু বিশিষ্ট হুর রেখেছে। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন চির কুমারী হিসাবে রেখেছেন। কি কুমারী? আমরা যারা এই যে দুনিয়াতে চলাফেরা করি, হিন্দু যারা আছে এদের নামের আগে লেখা থাকে কুমারী, রসনা বালা কুমারী, এই বিভিন্ন নাম লেখে, কুমারী রানী, কুমারী রমনা, বিভিন্ন নাম লেখে না, কিন্তু বিবাহের পরে কিন্তু আর কুমারী লেখে না, স্ত্রী লেখে।